সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি চন্দন চৌধুরী চামুন্ডারি ইউনাইটেড ইনস্টিটিউট বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছ। ভালো থেকো, এটাই আমরা কামনা করি। তাহলে আজকে আসো আমরা তোমাদের মোট পাঠ্য বইয়ে যাই। আমাদের আজকে পাঠ হলো প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, অনুশীলনী 1.3। গত ক্লাসে আমরা তোমার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে সমস্যার সমাধান করব। তাহলে আজকে তোমাদের পাঠ্য বইয়ে দেখো অনুশীলনী 1.3 পাঠ্য বইয়ের 4 নং প্রশ্নের সমাধান। সমস্যাটা কি দেখো, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। এখানে তিনটা সমস্যা কথা দেওয়া আছে। একটা হলো 96 আর 120, একটা হলো 35, 49, 91, আর একটা হলো 33, 55, 60, 80, 90। এগুলোর এই তিনটা ক খ গ তিনটা দেওয়া আছে। এই তিনটার সমস্যার সমাধান করতে বলা হয়েছে কী পদ্ধতিতে? ইউক্লিডীয় পদ্ধতিতে। লসাগু এবং গসাগু বিভিন্নভাবে করা যায়, সাধারণ গুণনীয়কের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে, আরেকটা ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে। আরেকটা আছে গসাগু আছে, আরেকটা গসাগু না, আজকে লসাগু দেখো। তাহলে এটা বলা হয়েছে কোন পদ্ধতিতে? ইউক্লিডীয় পদ্ধতিতে। ইউক্লিডীয় পদ্ধতিতে করে দেখো। তাহলে দেখো কটা হলো কি 96 আর 120। 96 আর 120কে দেখো কি দিয়ে ভাগ করতে পারি। তাহলে 96, 120 একে প্রথমে দুই দিয়ে ভাগ করি। এমনভাবে ভাগ করতে হবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো সেটাকে এই সংখ্যাগুলো অবশ্যই দুইটাকে ভাগ যেতে হবে, কমপক্ষে দুইটাকে ভাগ যেতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 1 16, 8 দুগুণে 16, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 0। একে আবার 2 দিয়ে ভাগ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 0। আবার 2 দিয়ে যাবে, 2 2, 2 দুগুণে 4, 2 2, 1 10, 5 দুগুণে 10। তাহলে এটাকে এখন 2 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে? 3 দিয়ে দেখি, 3 দিয়ে 3, 3 4 12, 3 5 15। এখন এটাকে মানে যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেটাকে অবশ্যই দুটাকে ভাগ যেতে হবে, কারণ দুটাকে ভাগ যাচ্ছে না। দুটাকে ভাগ না গেলে তাহলে আমি লিখি, সুতরাং নির্ণয় লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় লসাগু সমান কী হবে? এখানে বাইরে যা আছে সবগুলো গুণ লিখব, গুণ করবো। 1 2 2 2 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে কী হবে? গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 8 24, 4 5 20। 24কে 20 দিয়ে গুণ করলে কত হয়? 24কে 20 দিয়ে গুণ করলে 0 0, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 480, 480। আমার লসাগু কত হবে? 480। সুতরাং নির্ণয় লসাগু হবে 480। আমার ক নাম্বারটা শেষ হলো। এখন খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা কী বলে? 35, 49, 91। 35, 49, 91। তাহলে একে কত দিয়ে ভাগ যাবে? 5 দিয়ে। এটাকে 35কে 5 দিয়ে গেল, এইগুলোকে যাচ্ছে না, আর 2টাকে যাচ্ছে না। আমি আগেই বলেছি যে সংখ্যাটা দিয়ে ভাগ দেবো সেটাকে অবশ্যই এখানে যতটা থাকবে তার মধ্যে কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে। তাহলে এখানে 35 যাবে না, 7 দিয়ে দেখি। 5 7 35, 7 7 49, 7 13 91। এখানে তাহলে দেখো এখানে আর কোনোটা দিয়ে মানে এক অঙ্ক দিয়ে দুটাকে ভাগ যাচ্ছে না। তাহলে এগুলো আমরা গুণ করে দেবো। সুতরাং নির্ণয় লসাগু কী হতে পারে? নির্ণয় লসাগু কী হতে পারে? সবগুলো গুণ করি। 7 গুণ 5 গুণ 7 গুণ 13 সমান কত হতে পারে? 5 7 35, 5 7 35। 35কে 7 দিয়ে গুণ করলে কত? 5 7 35, হাতে 3, 3 7 21, 24, 245। তাকে আবার কত দিয়ে গুণ দেবো? 13 দিয়ে। 13 দিয়ে গুণ করলে কত হয়?
3 5 15 হাতে 1 3 4 12 13 3 হাতে 1 3 2 6 রেখে 7 আর কত দিয়ে গুণ হবে 1 দিয়ে 5 ওকে 5 4 2 5 8 11 আর 1 হাতে 1 2 রেখে 3 3185 3185 আমার খ নাম্বারটা হয়ে গেল তাহলে খ নাম্বারটা আনসার কত পেলাম 3185 গ নাম্বারটা কি দেখো গ নাম্বারটা 33 55 55 60 80 90 তাহলে দেখো এদিকে করি 33 দিয়ে করলে 33 55 60 80 90 একে 2 দিয়ে ভাগ দিয়ে আগে 2 দিয়ে ভাগ দিলে 33কে বীজোড় সংখ্যা ভাগ যাবে না 55 ভাগ যাবে না 2 দিয়ে 60কে 2 দিয়ে ভাগ করলে 30 80কে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 0 আর 90কে 2 দিয়ে ভাগ করলে 4 2 8 1 10 5 2 10 আবার 2 দিয়ে যাবে 33 55 15 2 30 20 2 40 45 থেকে যাবে কারণ 45কে 2 দিয়ে ভাগ যাবে না এবার কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে 3 11 33 55 ভাগ যাবে না 15কে 3 দিয়ে ভাগ করলে 5 20 45কে 3 দিয়ে ভাগ করলে 3কে 3 1 15 3 5 15 আর কত দিয়ে যাবে 5 দিয়ে দিয়ে দেখি 5 11 থেকে যাবে 5 11 55 5 ওকে 5 4 5 আছে 20 3 5 15 আবার 11 দিয়ে দিই 11 দিয়ে দিলে কত হয় 11কে 11 11কে 11 1 4 3 তাহলে এই 4 আর 3কে আর কি দিয়ে ভাগ যাচ্ছে না 4 আর 3কে কি দিয়ে ভাগ যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না সুতরাং নির্ণয় লসাগু কী হবে নির্ণয় লসাগু কী হবে লসাগু হবে এগুলো সব বাইরেরগুলো সবগুলো গুণ করব 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ 4 গুণ 3 একগুলো না লিখলেও চলে একদিকে গুণ করলেও যে না করলেও সেই না করলেও চলবে কোনো সমস্যা নেই তাহলে এখানে গুণ করি 2 2 4 3 4 12 5 12 60 60 60কে 11 দিয়ে গুণ করি কত হয় 0 0 0 6 না এটা 6 এটা 6 তাহলে 0 6 6 তাকে আবার কত দিয়ে গুণ করবো 3 4 12 দিয়ে গুণ করবো গুণ 12 এই দুটোর গুণফল কত 12 3 4 12 দিয়ে গুণ করি 0 2 0 0 6 2 12 2 হাতে 1 6 2 12কে 13 আবার কত দিয়ে গুণ করবে 1 দিয়ে 0 6 6 0 2 9 7 7290 7290 তাহলে আমার তিনটা সমস্যার সমাধান হয়ে গেল কটা হলো 96 আর 120 96কে কত দিয়ে ভাগ করলাম 2 দিয়ে ভাগ করলে কত পাই 48 আর 120কে 2 দিয়ে ভাগ করলে 60 আবার এই দুইটাকে আবার 2 দিয়ে ভাগ করতে যাবে যেহেতু বলেছি আমি একই যেটা দিয়ে যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন সেটা অবশ্যই দুইটাকে ভাগ দিতে হবে কারণ এই দুইটাকে আমার আবার 2 দিয়ে যাচ্ছে 2 দিয়ে ভাগ করলে 48কে 2 দিয়ে ভাগ করলে 24 60কে 2 দিয়ে ভাগ করলে 30 আবার 12কে 24কে 2 দিয়ে ভাগ করলে 12 30কে 2 দিয়ে ভাগ করলে 15 আবার 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 4 15কে 3 দিয়ে ভাগ করলে 5 তাহলে এখানে আর আছে আমার নিচে আছে কত 4 আর 5 4 আর 5কে আমার কোনো একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না কাজে এগুলো আর এগুলো আমি গুণ করে ফেলবো এখন গুণ করে ফেলে বাইরে যা যা আছে যে অঙ্কগুলো আছে সেগুলো সব গুণ করি বাইরে কী কী আছে 1 2 3 তিনটে 2 আছে 1 2 3 তারপর কী আছে 3 আছে 4 আছে 5 আছে তাহলে গুণ করলে কত হয় 2 2 4 4 2 8 3 8 24 5 24 120 120কে 5 দিয়ে গুণ করলে 100 2 2 4 4 2 8 3 8 24 120 480 480
খটা কি বলতেছে, খটা বলতেছে 35, 49, 91, 35, 49, 91, তাকে কি দিয়ে ভাগ দেবো, 35কে 7 দিয়ে ভাগ দিয়ে 35, 49, 91, তিনটাকে যাচ্ছে কত দিয়ে, 7 দিয়ে, 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 7 7 49, 7 13 91, তাহলে এখানে আর কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না, যার ফলে এগুলো আমি সবগুলো গুণ করে ফেলবো। গুণ করলে কত হয়, 5 7 35, 7 35 কত, 245, 245কে আবার 13 দিয়ে গুণ করলে 3185, এই একটা আমার হয়ে গেল, একটা হয়ে গেল। এবং গটা কি বলতেছে, গটা বলতেছে 33, 55, 60, 80, 90, তাকে হচ্ছে এখানে এই তিনটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2-এর অধিক যেতে পারবে কিন্তু 2-এর কম হলে হবে না। এখন এই তিনটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এগুলো ভাগ যাচ্ছে না বলে এগুলো আবার বসে যাবে, যা আছে তা বসে যাবে। 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 80কে 2 দিয়ে ভাগ করলে 40, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, আবার 2 দিয়ে ভাগ করলে এই দুইটা ভাগ যাচ্ছে না, এগুলো বসে গেছে। 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, 45কে ভাগ যাবে না বলে 45 আবার বসে গেছে। এখন এই তিনটাকে এখন দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 11 33, 55কে ভাগ যাচ্ছে না বলে 55 বসে গেছে। 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 20কে ভাগ যাচ্ছে না, 45কে 3 দিয়ে ভাগ করলে 15। এখন এগুলোকে আবার কি দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে। 11, 5 11 55, 5কে 5, 4 5 20, 3 5 15। এখন এগুলোকে আবার কি দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, দুইটাকে যাচ্ছে 11 দিয়ে, যে আমি 11 দিয়ে ভাগ করতে পারি। 11কে 11, 11কে 11, 11কে 1, 4 3। এখন 1 দিয়ে ভাগ করলে চলবে, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন বাইরে কী কী আছে, 2 2 3 5 11 4 3, একটা না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে 2 2 3 5 11 4 3 গুণ করলে কত ভাই, 7920। তাহলে এখানে আমার 4 নম্বরটা হয়ে গেল। এখন পরবর্তীটা আরেকটা সমস্যার সমাধান দেখো, আরেকটা সমস্যার সমাধান 9 নম্বর সমস্যাটা দেখো। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে কয়টা পাতের কথা বলা হয়েছে, 2টা পাত, একটি লোহার পাত আর একটা হলো তামার পাত। 2টা পাতের কথা বলা হয়েছে, 2টা পাতের দৈর্ঘ্য, লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার, আবার তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। দুইটা পাত দেওয়া আছে, একটা লোহার পাত একটা তামার পাত। তো পাত দুইটা থেকে লোহার পাতের দৈর্ঘ্যটা হলো 672 সেন্টিমিটার, তামার পাতের দৈর্ঘ্যটা হলো 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় কর। প্রত্যেক পাত মানে 2টা পাতের কথা আছে, এখানে 2টা পাত, একটা লোহার পাত একটা তামার পাত। তাহলে এখানে আমাকে লিখতে হবে, দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য কত, লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার এবং তামার পাতের দৈর্ঘ্য, তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার, 960 সেন্টিমিটার। কাজেই সুতরাং পাত দুটি থেকে কেটে নেওয়া দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে সুতরাং পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে 672
ও 960 এর নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু আমরা ভাগ প্রক্রিয়া সাহায্য করি গসাগুটা। তাহলে এখানের মধ্যে দুইটা আছে, একটা 672, একটা 960। ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ করব। 672কে 960কে 672 দিয়ে ভাগ করি একবার। 672, 10 থেকে 2 গেলে 8, 15 থেকে 7 গেলে 8, 8 থেকে 6 গেলে 2। এখন দেখো আমার ভাগ শেষ কত পেয়েছি, 288। আগের ভাজক কত ছিল, আগের ভাজক ছিল 672। এখন এটা আগের ভাজকটা এখন কী হয়ে যাবে, আগের ভাজকটা এখন বাহ্য হয়ে যাবে। আবার এটাকে ভাগ করি, কয়বার যাবে, 3 বার দিই। 3 8 24, হাতে কত, 3 8 24 হাতে কত, 3 বার যাবে না, সে করি 2 বার দিয়ে দেখি। 8 2 16, হাতে 1, 16 হাতে 1, 8 2 16, 17 7 হাতে 1, 3 2 6, 2 2 4 একে 5, 576। 12 থেকে 6 গেলে 6, 16 থেকে 7 গেলে 9। এখন আমার বাকশেষটা কত, বাকশেষটা হলো 96। এখন আগের বাজকটা আবার কী হবে, আবার বাহ্য হয়ে যাবে। 288, 288কে কত দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে। 3 8 318, 8 হাতে 1, 3 9 27 এটাকে 28। আমার শেষ বাজকটা হবে নির্ণয় গসাগু। তাহলে কি হবে, সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, আগে বলেছেন এখানে সবচেয়ে বড় মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এত এত এর গসাগু, নির্ণয় গসাগু। তাহলে গসাগু কত পেলাম, 96। শেষ বাজকটা হবে আমার গসাগু। সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। 96 সেন্টিমিটার। এখানে দুইটা কথা বলা হয়েছে, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে, দুইটা পার্টের কথা বলা হয়েছে। তাহলে বড় টুকরার দৈর্ঘ্য কত পেলাম, 96 সেন্টিমিটার। আবার আরেকটা কথা বলা হয়েছে, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত। প্রত্যেক পাত মানে কি, প্রত্যেক পাত মানে এখানে দুইটা পাত, একটা লোহার পাত আর একটা তামার পাত। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা কত, লোহার পাতের টুকরার সংখ্যা কত, লোহার পাত কত ছিল, 672। 672 ভাগ কত পেয়েছি, বড় টুকরার দৈর্ঘ্য কত পেয়েছি, 96। এত টি বা কতটি, তাহলে 672কে কত দিয়ে ভাগ দেবো, 96 দিয়ে ভাগ দিই। 7 বার, 6 7 42, 7 4, 7 9 63, 67 কত বা 60টি। তারপর তামার পাতের টুকরার সংখ্যা, টুকরার সংখ্যা 960। তামার পাতের টুকরা কত, 960 ভাগফল কত পেয়েছি, 96 গসাগু এত টি বা 10টি। তাহলে আমার এখানে আনসার হবে যে কি, উত্তর হবে যে কি 96 সেন্টিমিটার। তামার লোহার পাত কত, 60টি এবং তামার পাত 10টি। এটাই আমার আনসার। তাহলে আমি আবার একটু রিভিশন দিচ্ছি। দেখো দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার এবং তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। সুতরাং পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর নির্ণয় গসাগু।
তাহলে 672 এবং 960 বাক প্রক্রিয়া সাহায্যে গসাগু নির্ণয় করতে গেলে যে এখানে দুইটার মধ্যে যেটা ছোট সেটা হবে যে ভাজক ভাজক। তাহলে 672 ছোট বলে 672 হলো ভাজক, 960 ভাজ্য। এখানে 960-এর মধ্যে 672 একবার যায়, বাকশেষ কত 288। সেই 288টা কী হবে, সেই 288টা আবার 672টা আবার হবে ভাজক। এখানে কয়বার যায়, দুইবার যায়, বাকশেষ থাকা কত 96। 96টা আবার আগের ভাজকটা হবে কী হবে, আবার ভাজ্য হবে। তাহলে 288টা আবার ভাজ্য। তাহলে 288-এর মধ্যে 96 যায় কয়বার, তিনবার। আমার বাক্সের শূন্য। তাহলে বড় শেষ ভাজকটা হবে নির্ণয় গসাগু। তাহলে বড় টুকরা দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার, লোহার পাতের টুকরা সংখ্যা 672/96 টি বা 60টি, তামার পাতের টুকরা সংখ্যা 960/96 বা 10টি। তাহলে উত্তর হবে 96 সেন্টিমিটার বড় টুকরা দৈর্ঘ্য, আর লোহার পাত 60টি এবং তামার পাত 10টি।